আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো আলিও ওলিও অন রাভিওলি। তো এটির জন্য আমাদেরকে নিয়ে নিলাম একটি পাদেল্লা। পাদেলার মধ্যে দিয়ে দিচ্ছি আলিও ওলিওর তেল, এমনকি দিয়ে দিচ্ছি আলিও ইন্তেরো। তো আলিও ইন্তেরোটাকে আমরা ছোট ছোট করে কেটে নিলাম। তো আলিও হচ্ছে রসুনের পাস্তা। তারপর আমরা দিয়ে দিলাম ওলিও এক্সট্রা ভার্জিন দি অলিভা। যখন এইগুলা হালকা ভাজা হবে, তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সালে মানে লবণ। এই যে দেখেন হালকা ভাজা হয়ে গেছে, তখন আমরা দিয়ে দেব পানি। তো মনে রাখবেন গরম পানি দিতে হবে। আকুয়া কালদো, আকুয়া হচ্ছে পানি, কালদো হচ্ছে গরম। তারপর দিয়ে দিলাম পিকান্তে। পিকান্তে হচ্ছে ঝাল। তারপর দিয়ে দিলাম প্রেসেমলো, যে ভের্জে যেটি এটা হচ্ছে প্রেসেমলো। তারপর আমরা দিয়ে দিচ্ছি ফারিনা দি রিজো, যে ক্রিম হওয়ার জন্য। তো ফারিনা হচ্ছে ময়দা আর রিজো হচ্ছে চাউল। তোমাদের আরও একটু পানির প্রয়োজন, এই জন্য আর একটু পানি দিয়ে দিলাম। তারপরে যখন এরকম ক্রিম হয়ে আসবে, মনে করবেন যেটি রেডি। তো এখন আমরা রাভিওলি পাস্তাটি সিদ্ধর জন্য দেব। তো সচরাচর কোন পোর্শনে একজনের জন্য 8টি রাভিওলি যথেষ্ট। তো যেহেতু আমরা পার্সোনালি তৈরি করতেছি, 2টা বেশি দিয়ে দিলাম। তো এই পাস্তাটি সিদ্ধ হইতে সময় নেয় 3 থেকে 4 মিনিট। যখন সিদ্ধর সময় যখন এইভাবে উপরে উঠে আসবে, তখন বুঝে নেবেন যে সিদ্ধ হয়ে গেছে। তো আমরা তুলে নিলাম 3 মিনিট পর। এখন যে সালসাটুকু বানাইছিলাম, যে আলিও ওলিও, ফারিনা এবং প্রেসেমলো দিয়ে, ওইটার সাথে আমরা মিক্সড করে নেব ভালোভাবে। দেখতেই থাকুন, কে কোথা থেকে দেখতেছেন আশা করি কমেন্টে জানাবেন। তারপর আমরা দিয়ে দিচ্ছি হালকা গ্রানা। এটি মাখন জাতীয়, যেটাকে ইংলিশে বলে চিজ। তো অলরেডি আমাদের পাস্তা প্রন্ত, এখন আমরা প্লেট করব। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।